এই বাড়িটা হলো আমার শ্বশুরের জন্মভূমি। এটা আছে বসিরহাটে। বসিরহাট থেকে আর একটু দূর যেতে হয়, যেটা হলো ডন্ডিরহাট বাজার। তো ওখানটায় আমার শ্বশুরেরা 5 ভাই। তো এখানে সবারই আলাদা আলাদা ঘর আছে। নিচেরটায় আছে মেজো কাকা আর হচ্ছে সেজো কাকা, আর ওই পাশের ঘরটায় আছে ছোট কাকা, আর ওপরে ঘরটা আছে আমার শ্বশুর যেহেতু বড়, আর কাকা ওপরে ঘরটাতে থাকে। আর ওই সাইডে একটা ঘর বাড়ি নিয়েছে যেটা হচ্ছে ছোটো কাকা। তো এত বড় বাড়িটাতে কিন্তু কেউই থাকে না, শুধু থাকার মধ্যে থাকে সবারই আমাদের ঠাকুমা, যার বয়সে এখন বর্তমানে দাঁড়িয়েছে 90 ছুঁই ছুঁই। তো এত বড় বাড়িটাকে উনি একাই মেনটেন করছে। তো বাড়িতে প্রচুর গাছপালা আছে। ঘরেরটা সবাই তো তালা দেওয়া আছে, আমাদের ঘরটাও তালা দেওয়া আছে, ঘরের মধ্যে আর ঢুকবো না। দেখো কত বড় একটা আম গাছ, ওখানে ওইটা হচ্ছে সাদা ফুল গাছ, কলা গাছ, কাঁঠাল গাছ, তারপরে আছে কি বলে সুপারি গাছ। আর দেখো এই একটা নারকেল গাছ যেটা আমার শ্বশুর গত বছর এসে লাগিয়েছে। গত বছর বলাটা ভুল কথা। আর এই দিকে জবা ফুল গাছ, জবা ফুলও ফুটে আছে। আমাদের কলকাতাতে ফুল কিনতে হয়, আর দেশ গ্রাম অঞ্চলে না ফুল গাছ কিনতে হয় না। এই নারকেল গাছটা আমার শ্বশুর লাগিয়েছে, আমার শ্বশুর বড়। আর এটা হচ্ছে জামরুল গাছ। এটা হচ্ছে কাকুসি লেবু গাছ, যেটা বাজার মূল্য একটা 5 টাকা করে পিস। এই গরম পড়ে গেছে লেবু, তবে এবছর দেখছি লেবু আর হয়নি, প্রত্যেক বছর লেবু হয়। এটা হলো আকন্দ ফুল গাছ। আর ওই যে লেবু গাছের পাশে দেখা যাচ্ছে পেয়ারা গাছ। জানি না পেয়ারা হয়েছে কিনা। আমি যখন এসেছিলাম তখন ছোট্ট গাছটা ছিল, এখন কত বড় হয়ে গেছে। বাড়িটা এই গত বছর রং করা হয়েছে। প্রথমে পুরো মগ্ন অবস্থায় ছিল, তো তারপর রং করার পরে মনে হচ্ছে একটা জীবন ফিরে পেয়েছে। অনেকের থাকার জায়গা নেই, কিন্তু এই জায়গাটায় ঘর আছে কিন্তু মানুষ নেই। আশ্চর্য না? এই ঘরটার পেছনে কিন্তু আরও জায়গা আছে, যে সাইডে রান্নাঘর, সবারই আলাদা আলাদা রান্নাঘর করা আছে। সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া। আমি যাব, তখন যাবো একটু জল আনতে। এই যে এইখানটায় হচ্ছে দুজনের রান্নাঘর, যেটা হচ্ছে আমার শ্বশুর আর আমার মেজো কাকা শ্বশুর দুজনের। এটা আছে ছোটো কাকা শ্বশুরের ঘর, রান্নাঘর। এটা হচ্ছে সেজো কাকা শ্বশুর, আর ওইটা হচ্ছে কাকা। আর ওই যে পায়খানা বাথরুম ঘর, আর এটা হচ্ছে কোল। অবশ্য সমস্ত লোকজন থাকলে কিন্তু এগুলো সবটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যখন কেউ নেই তখন আর পরিষ্কার করে কী লাভ, তাই না? তো এখন যাব কলে জল আনতে। আর ওই যে ঠাকমা এখন রান্না করছে নাত বউকে খাওয়ানোর জন্য। কি বলছো ঠাম্মা? ঝাল হয়নি তাই? ও ঠিক আছে। আমার ঠাকমার হাতে রান্না কিন্তু খুব সুন্দর রান্না। আমরা এসেছি বলে ঠাকমা রান্না করছে। হ্যাঁ, ওই ঠাকমা ভাত দেয় বলে বলছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। তো এখন চলে যাবো। আর এটা হচ্ছে ঠাকুমার দিন রাত্রির সঙ্গী, যেটা ঠাকমাকে পাহারা দিচ্ছে। কাউকে না কাউকে তো থাকতে হবে।